আচ্ছা, আজকে আমরা 6 বইয়ের সরল করি এটা কীভাবে করতে হয় সেটা জানবো। এগুলো পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে? হয়তো বলে দিলে কি সরল করো বা মান নির্ণয় করো, মান নির্ণয় করো এরকম দেওয়া থাকলে সরল করো, একই জিনিস, ঠিক আছে? এই দুটো কথা একই জিনিস। তো দেখবো কীভাবে সরল করতে হয়। সরল করার জন্য একটা রুল আছে, সেই রুল অনুযায়ী সরলটা করলে তাহলে কোনো দিন ভুল হয় না। সেটা হচ্ছে বদমাস রুল। বদমাস রুলটা কি? এই যে বদমাস রুল, ঠিক আছে? বদমাস রুল হচ্ছে বি হচ্ছে বি ফর ব্র্যাকেট, এই যে বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট কত ধরনের? বন্ধনী। বন্ধনী আমরা জানি 3 ধরনের: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, ঠিক আছে? আর একটা আছে কি? রেখা বন্ধনী। রেখা বন্ধনীটা আমরা এখন করব, আমরা এই 3টে যে বন্ধনী রয়েছে এইগুলো দিয়ে করব, ঠিক আছে? তো বি ফর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী হয়ে গেল। ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে এর কথার মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে? এর কথার মানে হচ্ছে গুণ চিহ্ন। যেখানে অফের কাজ থাকবে সেখানে বা এর এই কথাটা লেখা থাকবে সেইখানে এই গুণটা হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, ডি হচ্ছে ডি ফর ডিভিশন, মানে হচ্ছে ভাগের চিহ্ন, ঠিক আছে? এম ফর মাল্টিপ্লিকেশান, মানে হচ্ছে গুণের চিহ্ন, এর ফর মানে হচ্ছে গুণের চিহ্ন। এ হচ্ছে কি? অ্যাডিশান। অ্যাডিশান মানে হচ্ছে যোগ। এস মানে হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে বিয়োগ। এস সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তাহলে এইগুলো জানতে হবে। আমি যদি উপরের এই দুটো বাদ দিই, ব্র্যাকেট আর হচ্ছে অফের কাজ বাদ দিই, তাহলে কী করে থাকলো? প্রথমে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ভাগ, গুণ, যোগ, তারপরে বিয়োগ, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক করেই দেখি। প্রথমে কি অঙ্ক দিয়েছে? প্রথমে যদি আমি এখান থেকে অঙ্কটা করি তাহলে দেখতে পাবো কি, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটি দেখি। তাহলে প্রথমে আমি কী বললাম? প্রথমে হচ্ছে ব্যাকেটের কাজ, কিন্তু এখানে কটা ব্যাকেট আছে? একটাই ব্যাকেট আছে, প্রথম বন্ধনী। তাহলে এই ব্যাকেটের কাজটা হবে। এখানে কি করতে বলেছে? ব্যাকেটের মধ্যে বিয়োগ করতে বলেছে। ব্যাকেটের মধ্যে যদি আবার এই যোগ ভাগ, গুণ ভাগ এরকম যদি অনেকগুলো থাকে, যেমন হচ্ছে এই জায়গাটা আছে, দেখ এফের অঙ্কটার মধ্যে, দেখ এই যে এখানে এই যে প্রথম বন্ধনী যে আছে, প্রথম বন্ধনীটার মধ্যে দেখ প্রথমে কী আছে? বিয়োগ আছে, যোগ আছে, গুণ আছে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কিসের কাজ হবে? তার মধ্যে আবার কিসের কাজ হয়? প্রথমে এই 3টের মধ্যে গুণের কাজ আগে হবে, তারপরে যোগের কাজ হবে, তারপরে বিয়োগের কাজ হবে। একটু আগে বললাম যে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এখানে ভাগ নেই, যেহেতু আগে কী আছে? গুণ আছে, তাহলে গুণের কাজ আগে হবে, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, ঠিক আছে? ওটা পরে যাচ্ছে। আগে যেটা আছে কি, 20 প্লাস 8 ভাজিত, তো ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2, তো 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। এইটুকুটার জন্য কাজ কী হবে? আগে 2 হয়ে যাবে উত্তর। তাহলে আগে কী হবে? যদি এখানে লিখি 20 প্লাস 8 ভাজিত, এবার আমি কী করছি? এটা যে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, আমি একবারে ডাইরেক্ট 2 লিখে দিলাম, সমান দিলাম। তাহলে এখানে এবার আগে কিসের কাজ হবে? আগে যোগের কাজ না আগে ভাগের কাজ? আগেই তো আমি বলেছি আগে কিসের কাজ হয়? আগে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে কী হবে? আগে ভাগের কাজ হবে, ঠিক আছে? এখানে তাহলে আগে ভাগের কাজ হবে। তাহলে আগে ভাগের কাজ হলে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এইটার মানে হচ্ছে যে আগে আছে তাকে পরেরটা দিয়ে ভাগ, মানে 8 এই রকম করে 2, তো 2 দিয়ে 8কে ভাগ হয়ে গেল। তাহলে প্রথমে এখানে 20 যেরকম আছে 20টা লিখে দেবো, দেওয়ার পরে যোগ চিহ্ন দিলাম। এটা ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 4 হবে। তো 20কে 20 সঙ্গে 4 যোগ করলে 24।
এটা কিন্তু মুখে মুখেই করা যেত, আমি শুধু করে দেখালাম যে কীভাবে হবে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কী আছে, এই মাঝখানে কিছু চিহ্ন নেই, মানে এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু চিহ্ন নেই, মানে কী আছে এখানটাতে গুণ চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে আগে কী করতে হবে, প্রথমে আগে ব্র্যাকেটের কাজ, 20 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 12, আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, অর্থাৎ এদের দুজনের গুণ করলে কি 12 থেকে 24। ঠিক আছে, এখানেও এটা সেই রকম, এখানে কিছু চিহ্ন নেই, মানে গুণের চিহ্ন আছে এই জোটটাতে, বোঝা গেল। আচ্ছা, এবার কি আসি যে অফ, ওই যে অফ বা এর এই যে কাজটা, যে গুণ, এটা কোথায় হয়, দেখ বিয়ের কাছে, দেখ এই যে বিয়ের দাগেরটা, ঠিক আছে, এখানে ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট, আবার এখানে একটা ব্র্যাকেট। তাহলে আগে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। ব্র্যাকেটের মধ্যে আবার কী আছে, ভাগ আর গুণ আছে। আমি কি বলেছি, ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে হবে। তাহলে আগে ভাগের কাজটা করে নিতে হবে। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে হবে 9, আর এখানে গুণ 9 আছে, তাহলে 9 গুণ 9 ধরে নিতে হবে। এখানে ভালো করে যদি দেখি, এইটুকুটাতে কী হবে, এটাকে আগে ভাগ করলে 9 হবে, এখানে গুণ চিহ্ন যেরকম আছে বসে গেল 9, তাহলে 9 লং 81। তাহলে এই জায়গাটাতে কী হবে, এই পুরো জায়গাটার মধ্যে হবে 81। আমি মুছে এটা লিখলাম 81, বুঝবি আগে, হ্যাঁ 81। এবার এখানে এই ব্যাকেজের কাজ হয়ে গেছে, তাহলে ব্যাকেজ আমি তুলে দিলাম। এবার মাইনাস আছে মাঝখানটাতে, একটা দেখ মাইনাস রয়েছে এই জায়গাটাতে, হ্যাঁ, তাহলে মাইনাস যেহেতু রয়েছে, তাহলে মাইনাস আমি বসালাম। এবার এই ব্যাকেটের যে ভেতরে যে কাজটা সেটা হবে। এখন এখানে বলা হয়েছিল যে ব্যাকেটের মধ্যে গুণ, ভাগ গুণ যোগ বিয়োগের হয়, কিন্তু তার আগে কিসের কাজ হয়, এই যে এর কথাটা লেখা আছে, বলেছিলাম এই যে এর মানে হচ্ছে কি, গুণের কাজ। ঠিক আছে, এর মানে হচ্ছে যে গুণ, এই গুণটার কাজ এবার প্রথমে হবে, কিন্তু যেহেতু লেখা আছে এখানে, এই যে লেখা আছে এর কথাটা লেখা আছে, তার জন্য এর কাজটা হবে। তাহলে এখানে কি 8 গুণ, এই যে এর কথাটা যেখানটা লেখা আছে এখানে গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে 8 গুণ 9, 8 লং কত হয় 72। আচ্ছা, 72কে এবার কি, তাহলে প্রথমে 72 তো আছেই আমার, ভাজি তো এই 8 গুণ 9, এটাও হয়ে যাবে কত 72। তাহলে 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে এখানে হয়ে যাবে 1। এই পুরোটা হয়ে গেল কত 1। তাহলে বিয়োগ করলে কত, 80 থেকে 1, এই 81 থেকে 1 বাদ দিলে হয় 80, হয়ে গেল। তুই এক কাজ করবি, এই এর দাগের আর বিয়ের দাগের এই দুটো অঙ্ক করে রাখবি, ঠিক আছে, যেভাবে বললাম ওইভাবে করবি।